খবর, টিম, ডোরামিতা আর একটা দারুণ সারাংশের জন্য কি তোমরা প্রস্তুত? যদি তাই হয় তাহলে তোমরা ঠিক জায়গাতেই আছো। MS রেজুমেন এ স্বাগতম। চল একদম শুরু করা যাক। স্পয়লার সতর্কতা। সিরিজটি শুরু হয় ইয়নহিকে দিয়ে, একেবারে সাধারণ একটি মেয়ে যার একটি ছোট্ট সমস্যা আছে। সে যখনই কোনো আকর্ষণীয় ছেলের সঙ্গে কথা বলে তখনই ভীষণভাবে লজ্জায় লাল হয়ে যায়। এই সমস্যাটা আমি খুব ভালোই বুঝি। আর প্রথম দৃশ্যেই আমরা দেখি নিজের লাজুক স্বভাবের কারণে নায়িকা দোকানের কর্মচারীর সঙ্গে লজ্জায় লাল হয়ে কথা বলার পর দোকান থেকে পালিয়ে যায়। এদিকে বাড়ি ফেরার পথে সে দেখে 4 জন ছেলে তার পেছনে হাঁটছে আর নার্ভাস হয়ে শেষ পর্যন্ত হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর ছেলেগুলো তার খোঁজ নিতে এগিয়ে আসে, কিন্তু সে একটি কথাও না বলে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি পৌঁছানোর পর তার ভাই তার কাছে এসে বলে যে পাশের বাড়িতে 4 জন বেশ সুদর্শন ছেলে এসে উঠেছে, ফলে সে আবার লজ্জায় লাল হয়ে যায় আর দুজন একে অপরকে খোঁচাতে শুরু করে। রাতে সে স্বপ্ন দেখে যে ছেলেগুলো তার প্রেমে পাগলের মতো পড়ে গেছে, কিন্তু সকালে তার মাদার তাকে মারতে মারতে ঘুম থেকে তোলে যাতে সে বিছানা ছেড়ে উঠে নাস্তা করতে যায়। নাস্তার সময় তার ভাই আবারও তাকে খোঁচাতে শুরু করে, যতক্ষণ না তার মাদার তাদের বাড়ির চাবির একটি কপি তাকে দিয়ে বলে সে যেন গিয়ে নিজের নতুন প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হয় আর সেটা তাদের দিয়ে আসে। এত বড় দায়িত্বে নার্ভাস হয়ে সে নিজের ঘরে দৃশ্যটি অনুশীলন করে এবং বাড়ি থেকে বের হওয়ার আগে কয়েকটি পোশাক পরে দেখে। তবে যখন সে শেষমেশ দরজায় কড়া নাড়ে তখন বুঝতে পারে তারা একেবারে সাধারণ ছেলে আর হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। সেখানে সে সেই ছেলেটিকে মনে করতে শুরু করে যাকে সে ইনস্টিটিউটে পড়ার সময় পছন্দ করত, আর নার্ভাস হয়ে পড়ায় তাকে প্রেম নিবেদন করার ব্যর্থ চেষ্টাটাও মনে পড়ে। পরে সে টেলিভিশনে তার প্রিয় মিউজিক গ্রুপ EXO এর একটি অনুষ্ঠান দেখতে শুরু করে। তখন তার ভাই যে জানালা দিয়ে নতুন প্রতিবেশীদের দেখছিল অবাক হয় এই ভেবে যে ইয়নহি টেলিভিশনে যেসব যুবককে দেখছে তাদেরই সে কুৎসিত বলছে। তাই তাকে আবারও খোঁচানোর পর তারা ঝগড়া শুরু করে। ঠিক সেই সময় তার মাদার এসে হাজির হয় এবং নিজের মেয়েকে বাধ্য করে প্রতিবেশীদের জন্য স্বাগত উপহার হিসেবে কিছু মিষ্টি নিয়ে যেতে। মিসেস, এত জোরাজুরি বন্ধ করুন। ইয়নহি যে মনে করেছিল নতুন প্রতিবেশীরাই সেই একই যুবক যাদের সে আগে চাবি দিয়ে এসেছিল, অনিচ্ছায় তাদের বাড়িতে যায় আর ভেতরে কাউকে না দেখে কিছু মিষ্টি নিজেই খেতে শুরু করে, এমনকি তাদের ফ্রিজ থেকে কিছু পানি পর্যন্ত খায়। ঠিক তখনই 4 জন যুবক তাকে দেখে ফেলে আর সে নার্ভাস হয়ে গিয়ে 4 নামের তাদের একজনের ওপর পুরো পানি থুতুর মতো ছিটিয়ে দেয়। এর ঠিক পরেই আগের দিনের একটি দৃশ্য দেখানো হয় যেখানে 4 জন যুবক যারা আসলে বিখ্যাত মিউজিক গ্রুপ EXO তারা নতুন বাড়িতে ঢুকে সেটি ঘুরে দেখছে। তারা সেখানে একসঙ্গে থাকার এবং উৎসব উদযাপন করার জন্যই এসেছে। বর্তমানে ফিরে এসে চান তার বন্ধুদের সঙ্গে বিস্ময়ে দেখছে কিভাবে ঘটনাটার পর ইয়নহি একটি কথাও না বলে পালিয়ে যায়। আর বাড়ি পৌঁছে সে অবিশ্বাস নিয়ে নিজের ফোনে EXO এর ছবি খুঁজতে শুরু করে, নিশ্চিত হওয়ার জন্য যে যেসব 4 জন যুবককে সে দেখেছে তারা সত্যিই ওরাই কিনা। এইভাবে সে নিজের বন্ধুকে ফোন করে উত্তেজিত কণ্ঠে জানায় যে EXO এর ছেলেরা তার নতুন প্রতিবেশী, কিন্তু তার বন্ধু সেটা বিশ্বাস করে না এবং যাচাই করার জন্য তার বাড়িতে চলে আসে। সেখানে এসে তারা ইয়নহিরা জানালা থেকে যুবকদের ওপর নজর রাখতে শুরু করে। তবে ঠিক সেই সময় নায়িকার মদের ঘরে ঢুকে তার মেয়ের বন্ধুকে বলে যে এত রাত হয়ে গেছে, তাই এখন তার চলে যাওয়া উচিত। দিকে EXO এর ছেলেরা গাই নামের এক বন্ধুর সঙ্গে ভিডিও কল করছিল। হঠাৎ তারা টের পায় যে ইয়নহি নিজের ঘর থেকে দূরবীন দিয়ে তাদের দেখছে, ফলে সে আতঙ্কিত হয়ে দ্রুত লুকিয়ে পড়ে। পরের দিন ইয়নহির মাদার তার মেয়েকে ঘুম থেকে তুলে বলে পরে যেন সে তার অফিসে যায়, আর সেখানে পৌঁছানোর পর তাকে জোর করে নতুন প্রতিবেশীদের বাড়ি পরিষ্কারের কাজে লাগিয়ে দেয়। কথা সে তার বন্ধুকে বললে বন্ধু তাকে বোঝায় যে EXO এর ছেলেদের কাছে যাওয়ার জন্য এটা এক দারুণ সুযোগ, আর পরামর্শ দেয় যেন সে গ্রুপের কিছু জিনিস সঙ্গে নিয়ে যায় যাতে তারা বুঝতে পারে যে সে তাদের ভক্ত। পরে গ্রুপের ছেলেদের একজন সেহুন এলাকায় ইয়নহিরো ভাইয়ের সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় একটি কফি শপ পাওয়া যাবে। তবে নায়িকার ভাই তাকে নিজের হাতে বানানো 1 কাপ কারিগরি কফি খেতে দেয়, আর সেটা পান করে কিছুক্ষণ গল্প করার পর তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। আরও পরে
ইয়ন হি তার প্রতিবেশীদের বাড়ি পরিষ্কার করতে যায় আর কাজ করতে করতেই সুযোগ নিয়ে ছবি তোলে এবং সামাজিক মাধ্যমে গর্ব করে দেখায় যে সে এএক্সও গ্রুপের বাড়িতে আছে। কিছুক্ষণ পরে যুবকদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর উদ্দেশ্যে সে এমন একটি ঘর পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় যেখানে তার মাদার তাকে স্পষ্টভাবে ঢুকতে নিষেধ করেছিল। তা করতে গিয়ে সে একটি তেলাপোকা দেখে আর ভয়ে কয়েকটি জিনিসে ধাক্কা মেরে আতঙ্কে বিছানার ওপর লাফিয়ে ওঠে। ঠিক তখনই দুর্ভাগ্যবশত চান ঘরে ঢোকে আর সে যে বিশৃঙ্খলা করেছে তা দেখে তাকে বকাঝকা করে। ফলে সে সেখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ির বাগানে প্রচন্ড মন খারাপ নিয়ে বসে। সেখানে গ্রুপের আরেক সদস্য ডিও তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে আর চান মনোযোগ দিয়ে সেটা দেখতে থাকে। তখনই চান মনে করতে শুরু করে সেই মুহূর্তটি যখন একটি পারফরম্যান্সের পর তার দাদু শৈশবে তাকে সৌভাগ্যের তাবিজ হিসাবে যে চেইনটি দিয়েছিলেন সেটি ভেঙে গিয়েছিল। সেই ঘটনার পরই তার দাদু মারা যান আর গ্রুপের একজন সদস্য সুহ একটি চোটের কারণে এএক্সও ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর একই দৃশ্যে দেখানো হয় যে বাড়ি বদলের আসল কারণ ছিল এই বাড়িটি তার দাদুর ছিল আর তিনি চেইনটি উপহার দেওয়ার সময় তাকে আশ্বাস দিয়েছিলেন যে এর আরেকটি একদম একই রকম চেইন বাড়ির ভেতরে লুকানো আছে। তাই চারজন যুবক সেটি খুঁজে পেয়ে আবার সৌভাগ্য ফিরে পাওয়ার জন্য সেখানে থাকতে চলে আসে। তাতে ইয়ন হি বুঝতে পারে যে সে গ্রুপের বাড়িতে নিজের মোবাইল ফোন ফেলে এসেছে আর চান সেই ফোন ব্যবহার করে নায়িকার বন্ধুকে কয়েকটি বার্তা পাঠায় যে অল্প কিছু পরেই তার বাড়িতে চলে আসে। জানালা থেকে তারা অপেক্ষা করতে থাকে কখন যুবকেরা বেরিয়ে যাবে যাতে ভেতরে ঢুকে সে নিজের ফোনটি নিয়ে আসতে পারে। কিন্তু সে যখন তা করতে যায় চান বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের ঘরে ইয়ন হিকে দেখে ফেলে। ফলে সে আবারও এমন ভাবে লজ্জায় লাল হয়ে যায় যে পালিয়ে যেতে চায়। তবে সে পালাতে পারার আগেই চান তার হাত ধরে তাকে জিজ্ঞেস করে সে কি তাকে মনে করতে পারে আর প্রশ্নে অবাক হয়ে সে উত্তর দেয় যে সে জানে চান হলো এএক্সও গ্রুপের গায়কদের একজন। যাই হোক, পরে এক সকালে ইয়ন হি অসুস্থ অবস্থায় ঘুম থেকে ওঠে এবং কয়েকদিন ধরে প্রতিবেশীদের বাড়ি পরিষ্কার করতে যেতে পারে না। ফলে তারা তার জন্য চিন্তিত হয়ে পড়ে। তাই সেহুন তার খোঁজ নিতে তার ভাইয়ের কাছে যায়। এরপর ছেলেরা তার ভাইয়ের মাধ্যমে তার জন্য একটি পানীয় পাঠানোর সিদ্ধান্ত নেয় আর সেটি দেখার পর সে আবার শক্তি ফিরে পায় এবং অবশেষে আবার কাজে যেতে পারে। সেখানে চান তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে কিন্তু সে রাগ করে, কারণ চান তার নামটাও জানে না। তাই পরে সে ফোনে তাকে একটি বার্তা পাঠায় যাতে তার সঙ্গে একটি সাক্ষাৎকার ঠিক করা যায় এবং ছেলেরা তাকে আরো ভালোভাবে চিনতে পারে। ওই বার্তাটি ইয়ন হিকে ভীষণ নার্ভাস করে তোলে আর ভাইয়ের কাছ থেকে পরামর্শ চাওয়ার পর সে সাক্ষাৎকারে যায় মাথায় একটি হেলমেট পরে, যেটা সে নিজেকে আরো নিরাপদ বোধ করানোর জন্য সৌভাগ্যের তাবিজ হিসেবে সঙ্গে নিয়েছে। সেখানে কিছু ছেলের হাসাহাসি সত্ত্বেও সে ঠিকভাবে এবং একদম না কেঁপে নিজের পরিচয় দিতে সক্ষম হয়। কয়েকদিন পরে বাড়ি ফেরার পথে ইয়ন হিরা দেখা হয় তার ইনস্টিটিউটের পুরনো ক্লাসের সঙ্গে আর সেও তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। ঠিক তখন ইএক্সও এর ছেলেরা এসে হাজির হয় এবং ভেবে নেয় যে সে তাকে বিরক্ত করছে। তাই তারা তাকে এমনভাবে ভয় দেখায় যে সে দৌড়ে পালিয়ে যায়। পরে সেহুন ইয়ন হি ভাইয়ের কাছে গিয়ে ঘটনার কথা বলে আর সে ব্যাখ্যা করে যে ছেলেটি আসলে ইনস্টিটিউটে ইয়ন হিরও পছন্দের মানুষ। এ কথা জানার পর চান ঈর্ষায় তাড়িত হয়ে তাকে খোঁচাতে শুরু করে এবং নির্ধারিত সময়ের আগেই তার বাড়ি পরিষ্কার করতে আসার জন্য জোর করতে থাকে। সেখানে সে ইয়ন হি কে প্রয়োজনের চেয়েও বেশি কাজ করাতে শুরু করে আর ইয়ন হি যখন বাড়ি ফিরে আসে তখন সে নিজের বন্ধুর সঙ্গে ইনস্টিটিউটের সেই ছেলেটিকে নিয়ে কথা বলতে শুরু করে। তার ভাই যে কথোপকথনের শুধু এক অংশ শুনেছিল SEHUN কে নিশ্চিতভাবে বলে যে তার বোন তাদেরই একজনকে পছন্দ করে। তাই সেহুন যখন সেটা বাকিদের জানায় তখন চারজনই খুশি হয়ে যায় এবং সৌভাগ্যবানটি কে হতে পারে তা নিয়ে আলোচনা শুরু করে। ঠিক সেই সময় কাই দেখা করতে আসে আর ছেলেরা তার সঙ্গে একসঙ্গে একটি ফটোশুট করতে বেরিয়ে যায়। তারপর ছেলেরা ইয়ন হিকে জানায় যেন সে স্টুডিওতে গিয়ে ছবিগুলো নিয়ে আসে, কিন্তু গ্রুপ তখনও সেখানে ছিল আর তারা কাজ করার সময় কাই সুযোগ নিয়ে তার কাছে এগিয়ে যায়। এতে চানের ভীষণ ঈর্ষা হয় আর পুরো সেশন জুড়ে সে তাদের দিকেই তাকিয়ে থাকে। পরে রাতে চান তার দাদুকে নিয়ে স্বপ্ন দেখে যেখানে তিনি তার পাশে এসে তাকে অন্য চেইনটি খুঁজে বের করতে তাগিদ দেন আর সকালে সে দেখে গাই আবারও ইয়ন হির কাছে এগিয়ে যাচ্ছে।
পরিস্থিতিতে বিরক্ত হয়ে চান একেবারেই শক্তিহীন বোধ করে এবং পুরো দিন বিছানায় বিশ্রাম নিয়ে কাটায়। ইয়নহি বুঝতে পারে যে সে অসুস্থ, তাই তাকে দেখাশোনা করতে তার ঘরে যায়। তবে ডিও, যারও তার প্রতি অনুভূতি আছে, সে তাকে নিজের সঙ্গীর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করে। আরে বাপরে, কি ঝামেলাপূর্ণ হারেম। কয়েকদিন পর কাই অবশেষে ইয়নহিকে বিদায় জানায় এবং চানকে আশ্বাস দেয় যে যেহেতু সে জানে চান আর ডিও দুজনেরই তার প্রতি আগ্রহ আছে, তাই তাদের বিরক্ত না করার জন্যই সে চলে যাচ্ছে। কি ভদ্রলোক। পরের সকালে ডিও ভুল করে ইয়নহিকে আঘাত করে ফেলে আর তার সেবা করতে করতে তাকে জিজ্ঞেস করে সে কোনো ছেলেটিকে পছন্দ করে। তবে নায়িকা আবারও স্থির হয়ে যায় এবং কোনো উত্তর না দিয়েই চলে যায়। এদিকে চান নস্টালজিয়া ভরা মন নিয়ে তার দাদুর একটি ছবি দেখছিল আর নিজের শৈশবের মুহূর্তগুলো মনে করতে শুরু করে। সেই দৃশ্যে দেখানো হয় যখন তারা দুজনই ছোট ছিল, তখন ইয়নহি ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। সে ভীষণ হতাশা নিয়ে মেনে নেওয়ার চেষ্টা করে যে ইয়নহি এখনো পর্যন্ত তাকে চিনতেই পারেনি। পরের দিন চান ঠিকমতো পরিষ্কার না করার জন্য ইয়নহিকে বকাঝকা করে আর সুযোগ নিয়ে তাকে বলে যে ছোটবেলা থেকেই তার ধুলোর অ্যালার্জি ছিল, যাতে তার স্মৃতি একটু টাটকা হয়। কিন্তু সে কিছুই বুঝতে পারে না আর উত্তর দেয় যে সে আরো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবে, একটু সরাসরি বলো ভাই। পরে ইয়নহি একটি ঘরের কাছে এগিয়ে যায় এবং সেখানে চানকে দেখতে পায় আর কিছুক্ষণ তর্ক করার পর সে তার পাশে বসে বাড়িটা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং আবারও তার স্মৃতি টাটকা করার চেষ্টা করে। তবে ইয়নহি যে তার দাদুকেও মনে করতে পারছে না, এটা বুঝতে পেরে চান সরাসরি তাকে সত্যিটা বলে দেয়। ইয়নহি পুরোপুরি অবিশ্বাসে প্রথমে সে যা বলছে তা বিশ্বাসই করতে চায় না, কিন্তু কিছুক্ষণ পর শেষমেশ তাকে মনে পড়ে যায় আর তারা কাউকে কিছু না জানিয়েই সেখানেই ঘুমিয়ে পড়ে। ফলে পরের দিন তার ভাই তাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে যায় আর ডিও সে সন্দেহ করতে থাকে যে চান আর ইয়নহি হয়তো একসঙ্গেই পালিয়ে গেছে। ঘরটিতে যে আলো তাদের আলোকিত করছিল তা হঠাৎ বিস্ফোরিত হয় আর সেই প্রতিফলনের সাহায্যে চান দেখতে পায় তার দাদুর চেইনটি ইয়নহিরো গলায় ঝুলছে। কয়েক মিনিট পরে ইয়নহিরো ভাই তাদের ঘরে খুঁজে পায় আর যা ঘটেছে তার জন্য তার মাদার তাকে বকতে শুরু করে। আরও কিছুক্ষণ পরে ইয়নহি সবকিছু ডিওকে বলে যে চান ছিল তার শৈশবের বন্ধু আর এতে ডিও ভীষণ ঈর্ষা হয়। তারপর সে ইনস্টিটিউটের সেই ছেলেটির সঙ্গে একটি ভিডিও কল করে, কিন্তু ঠিক তখনই চান এসে হাজির হয় আর তার ফোন কেড়ে নেওয়ার পর তাকে সতর্ক করে দেয় যেন সে আর কখনো ইয়নহির সঙ্গে কথা না বলে এবং তাকে আশ্বাস দিয়ে বলে যে ইয়নহি এখন তার বয়ফ্রেন্ডের বাড়িতে আছে। কি ভীষণ দখলদারি আর কি বিষাক্ত আচরণ, এমন হয় না ডোরামিতাস? আর যেমন হওয়া উচিত। বিরক্ত হয়ে ইয়নহি চানের কাছে ব্যাখ্যা চায় আর চান তাকে নিশ্চিত করে বলে যে তার প্রথম প্রেম সে ইনস্টিটিউটের সেই ছেলেটি নয়। পরে ছেলেরা ডক্টরের কাছ থেকে একটি খবর পায় যাতে নিশ্চিত করা হয় যে সুহু অবশেষে সেরে উঠেছে। তাই তাকে দেখতে যাওয়ার পর সে তাদের আশ্বাস দেয় যে আবার তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করার জন্য সে অনুশীলন করছে। কয়েকদিন পরে ইয়নহি একটি পার্কে চানের জন্য অপেক্ষা করছিল, তার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু চান অ্যাপয়েন্টমেন্টে আসে না কারণ সে কয়েকজন বন্ধুর সঙ্গে ছিল। ঠিক তখন ডিও হাজির হয় আর তাকে বলে যে সে যেন তার সঙ্গে বাড়িতে ফিরে যায় যাতে তাকে একা থাকতে না হয়। কিন্তু ইয়নহি জোর দিয়ে বলে যে সে তার জন্য অপেক্ষা করবে আর তখন ডিও বুঝতে পারে যে তার সঙ্গে তার কোনো সম্ভাবনাই নেই। তাই সে সিদ্ধান্ত নেয় যে তারা শুধু বন্ধু হিসেবেই থাকবে আর চানকে জানিয়ে দেয় যে ইয়নহি তার জন্য অপেক্ষা করছে। কি ভালো যে সে এতটা যুক্তিবাদী। যাই হোক, পরের দিন চান ইয়নহিকে তার ঘর পরিষ্কার করতে করতে বলে যে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে আর তার পরের দিন সে তাকে একটি চিঠি রেখে যায় যেখানে সে প্রতিশ্রুতি দেয় যে সে তার কাছে ফিরে আসবে আর তাকে গলায় পরা চেইনটির যত্ন নিতে বলে। 6 মাস পরে এক্সও একটি নতুন গান প্রকাশ করে আর ইয়নহি হতাশ হয়ে চানের কোনো খবরের অপেক্ষায় থাকে যে এখনো তার সঙ্গে আর যোগাযোগ করেনি। ঠিক তখন তার মাদার তাকে একটি বার্তা লেখে যেখানে নতুন প্রতিবেশীদের অভ্যর্থনা জানাতে বলে। তখন সে যায় আগের বারের মতোই, সঙ্গে কিছু স্বাগত উপহার হিসেবে মিষ্টি নিয়ে, আর আবারও দেখে যে এখনো কেউ আসেনি, তাই সে সেগুলো খেতে শুরু করে। আর যখন সে পানি খেতে যাচ্ছিল তখন ঘুরে দাঁড়িয়ে দেখে
এক্স ওরও ছেলেরা ফিরে এসেছে, এবার আরো দুজন তরুণকে নিয়ে তাদের সঙ্গে থাকতে, আর এতে নায়িকা আনন্দে ভরে ওঠে। আর এভাবেই এই ডোরামা শেষ হয়। আর তুমি তোমার প্রেমে কি কখনো দুজনের বেশি মানুষ পড়েছিল? তোমার অভিজ্ঞতা আমাকে বলো। অনুগ্রহ করে আমাকে একটি লাইক দিয়ে সাহায্য করো। সব সময় তোমার প্রিয় অংশটি কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন চালু করো। বাই বাই।